21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়, সঙ্গে সিরিজ জয়ের অধরা স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। 4 বছর পর অজি সিরিজের সুযোগ পেয়েই বাজিমাত মোসাদ্দেকের সিরিজের শেষ ম্যাচে ঝলক শরীফুল ইসলামের। বাংলাদেশ দল এখন নিজেদের মধ্যেই এক প্রতিযোগিতার মঞ্চ, একটা সুযোগ মিললেই একে অপরের চেয়ে সেরা প্রমাণের চেষ্টা। হোয়াইট ওয়াশের স্বপ্ন পূরণ না হলেও মাইটি অস্ট্রেলিয়ার দম্ভ চুরমার করে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিতে নেয় টাইগাররা। মোসাদ্দেক সিরিজ সেরা, শেষ ম্যাচে সুযোগ পাওয়া শরীফুলের 6 উইকেট ক্যারিয়ার সেরা। দলের এমন পারফরমেন্স স্বপ্ন বড় হয়েছে অধিনায়কের। শরীফুল অবভিয়াসলি অনেক ভালো বোলিং করেছে এবং লাস্ট সিরিজেও ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং ইউনিটটা সবাই হাঙ্গারনেস আছে। 4 বছর পরেও কামব্যাক করে যেভাবে ব্যাটিং বোলিং দুইটাই ভালো করেছে এবং আমার কাছে মনে হয় যে সে লাস্ট ডোমেস্টিকে এবং সব জায়গায় যে হার্ডওয়ার্কটা করেছে সেটার একটা ফল পেয়েছে। 2021 সালে মিরপুরে টি-20 সিরিজে বাজে পিচের অভিজ্ঞতা পেয়েছিল অজিরা, তবে এবারে স্পোর্টিং উইকেটই ওয়ানডে সিরিজ হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 2027 বিশ্বকাপের আগে দলের এমন উন্নতিতে স্বস্তি টাইগার অধিনায়কের। আমাদের লক্ষ্যটা ছিল এরকমই যে আমাদের যেহেতু সামনে বড় টুর্নামেন্ট আছে, তার আগে আমরা যদি ভালো উইকেটে আমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি আর আমরা যদি ম্যাচ জিততে পারি তাহলে আমাদের টিমের কনফিডেন্সটা অনেক হাই থাকবে। এ নিয়ে মিরাজের অধীনে টানা 4 সিরিজ জয় বাংলাদেশের। ওয়ানডেতে খারাপ অবস্থা থেকে এমন সাফল্য আনাও ছিল মিরাজের কাছে অনেক বড় চ্যালেঞ্জের, যদিও নিজের ব্যাটিং সমস্যা নিয়ে চিন্তায় টাইগার কাপ্তান। যে মোমেন্টামে আমাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছিল আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, বাট আমার ব্যাকআপ মাইন্ডে একটাই ছিল জিনিস যে যেহেতু সামনে অপরচুনিটি আছে, টিমটাকে একটা জায়গায় যদি দাঁড় করাতে পারি, আমি আমার জায়গা থেকে অনেস্ট ভাবে যদি টিমটাকে পরিচালনা করি, দিন শেষে রেজাল্ট আসবে, এটা আমার বিশ্বাস ছিল। আপাতত মিরাজের দায়িত্ব শেষ, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে ইতিহাস গড়ার কাজটা করতে হবে লিটন দাসের।